হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানাই তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। তো বন্ধুরা, এগুলো কি বলো তো, তোমরা পাটিসাপটা পিঠে তো সকলেই খেয়েছো, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে পাটিসাপটা পিঠে তৈরি করেছি। তো আমি ভাবলাম সেটা তোমাদের কাছে শেয়ার করে দিই। তো আজকে আমি বানিয়েছি তাল দিয়ে পাটিসাপটা পিঠে। তালের পাটিসাপটা পিঠে কিন্তু খেতে দারুণ হয়, আর পিঠেগুলো খুবই সুন্দর হয়েছিল। চলো দেখতে থাকো। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা, আর তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম তালের পাল্প। তালের পিঠা হচ্ছে মানে তালের পাল্প তো লাগবেই, তালের পাল্প দিয়ে দিলাম। তো যাই হোক, দিয়ে সব উপকরণগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপরে একটু একটু করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। তো এখনও এটার মধ্যে জল দিতে হবে, এখনও পাতলা করতে হবে। তো জল দিয়ে আমি ঘেটে পাতলা করে নিয়ে তো ওটা আমি রেখেছি। আর এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো, আবার সাদা তেলেও করতে পারো। তো আমি এখানে সাদা তেল দিয়েই করছি। অল্প একটু সাদা তেল দেবে, আমার তেলটা একটু বেশি পড়ে গেছে, কিছু করার ছিল না। আর চলো, তো এটার মধ্যে আমি এবারে যে গুলিয়ে রেখেছি ওই মিশ্রণটা 1 চামচ দিয়ে দেবো। দেখো, দিয়ে একটু বাস প্যানটা এদিক ওদিক ঘুরিয়ে দিলেই এটা গোল হয়ে যাবে, অটোমেটিক গোল হয়ে যাবে কিছুক্ষণ পর। আর একটা সাইড আমি নারকেলের পুর করে নিয়েছিলাম, ওটা তোমাদেরকে দেখায় না। নারকেলটাকে কুড়িয়ে নিয়ে একটুখানি চিনি দিয়ে আমি ওটা একটা পুর বানিয়ে রেখেছি। তো এর উপরে ওই পুরটা আমি দিয়ে দেবো। নারকেলের পুরটা এরকমভাবে ওপরে দিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নেব রোলের আকারে। ব্যাস এইরকমভাবেই যেমন পাটিসাপটা পিঠে বানায় সেইভাবেই করবে। আর যেহেতু তাল দিয়ে তৈরি, এগুলো খুব নরম সফট হয়, আর উল্টাতে গেলে দেখবে একটু ভেঙে যায়। তো খুব বেশি ধীরে ধীরে করবে, খুব তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তালের জিনিস তো এগুলো খুবই নরম হয়। ওই একইভাবে ওই রকম করে আমি প্রত্যেকটা পিঠে ভেজে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো
দেখো বন্ধুরা, এখানে প্রত্যেকটা পিঠে আমার রেডি হয়ে গেছে। আর সত্যি বলতে পিঠেগুলো খেতে খুবই ভালো হয়েছিল। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।